নিবেদিতা যখন ভারতবর্ষে এলেন তখন স্বামীজি নিবেদিতাকে মিশনের অন্তর্গতই করে নিয়েছিলেন, অন্তর্গত মিশনের অন্তর্গতই মানে সদস্য হিসেবে ছিলেন নিবেদিতা। কিন্তু শেষ পর্যন্ত ভারতবর্ষের অবস্থা দেখে, মানে ভারতের দুর্দশার অবস্থা দেখে নিবেদিতা কিন্তু শেষ পর্যন্ত স্বামীজি কিন্তু বলেছিলেন যে এই বেলুড়মঠে থাকলে, নিবেদিতা সেটা জানতেন, বেলুড়মঠের অংশ হিসেবে থাকলে, সদস্য হিসেবে থাকলে তাহলে কিন্তু সে কোনোদিন রাজনীতিতে যেতে পারবে না, রাজনীতির আলোচনা বা রাজনীতির মধ্যে ঢুকতে পারবে না। এটা হচ্ছে নিয়ম, যদি মঠের মানে অংশ হিসেবে থাকতে হয়। কিন্তু নিবেদিতা সেটা পারলেন না। একরকম গুরুবাক্য লঙ্ঘন করেই নিবেদিতা ভারতবর্ষের দুর্দশায় এত ব্যথিত হয়ে পড়লেন যে নিবেদিতা তখন রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়লেন। তো অনেক কাণ্ড করেছেন রাজনীতির বিষয়ে, নিবেদিতার জীবনী বলে বুঝতে পারবেন। তো যখন এই অবস্থায় গেল তখন বাধ্য হলো মঠ ডেকে রাখাল নিবেদিতা তখন স্বামীজি যখন দেহ রেখেছেন, আর নিবেদিতাকে তখন রাখাল মহারাজ তখন খ্রিস্টান, উনি ডেকে বললেন যে দেখুন এরকম তো ব্যাপার, তুমি এখন এইসব রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছো, এখন কিন্তু মঠের সঙ্গে সংসর্গ ত্যাগ করতে হবে। কিন্তু নিবেদিতা এক কথায় মঠের সঙ্গে সংসর্গ ত্যাগ করেন, মানে লিখিতভাবে, কিন্তু আত্মগতভাবে নিবেদিতা মঠের সঙ্গে চিরকাল যাতায়াত ছিল। মঠের মানসিকভাবে, হৃদয়ভাবে নিবেদিতা কিন্তু মঠের সঙ্গে যুক্তই ছিলেন একরকমভাবে। তো সেইভাবে আমি প্রতিবেদন শুরু করছি যে আমিও যদি, আমার প্রতিবেদনের নাম হচ্ছে ধর্মপ্রসঙ্গ, এই ধর্মপ্রসঙ্গেতেও আমি ওই নিবেদিতার মতোই খানিকটা মানে পারলাম না, পারি না, অনেক সময় আমি বলি আমি তো আর নিবেদিতা নয়, আমি একটা সাধারণ মানুষ। তো স্বাভাবিকভাবেই অন্যায় অত্যাচারগুলো আমার উপর খুব এফেক্ট করে, সবার উপরই করে, আমার উপরও করে। সেই বিষয়ে আজকে প্রতিবেদন আমি করছি। আমার প্রতিবেদনের নাম হবে আবোল তাবোল ভারতবর্ষ, আবোল তাবোল ভারতবর্ষ আছে। এখন কথা হচ্ছে যে আমি গান দিয়ে প্রতিবেদন শুরু করি, কিন্তু আজকের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে রবীন্দ্রনাথের বা কোনো মহাপুরুষের কোনো কী বলবো গান আমি গাইতে পারবো না। সুতরাং গান আমি গাইব, কিন্তু ওই গান গাইব মানে প্রাসঙ্গিক, আমি একটা আমার মাথায় এসছে, যেটুকুন পারি ওইটুকুন গান আপনাদের শোনাবো। প্রাসঙ্গিক যে প্রতিবেদন করবো সেই প্রাসঙ্গিক গান একটা শোনাবো আপনাদের। তো সেইভাবেই আমি গান শুরু করছি। এই ভারতে আইন কানুন, কলা পোড়া আর কচু বন। এই ভারতের আইন কানুন, কলা পোড়া আর কচু বন। তাই খেয়ে আজ ভারতবাসী করে বিনোদন। এই ভারতের আইন কানুন, কলা পোড়ার কচু বন। তাই খেয়ে আজ ভারতবাসী করে বিনোদন। এই দেশেতে সংখ্যালঘু বাঘের বাচ্চার দল, আর সংখ্যাগুরু যত সবাই রাম ছাগলের দল। মরি হায় রে, এই দেশেতে সংখ্যালঘু বাঘের বাচ্চার দল, আর সংখ্যাগুরু যত সবাই রাম ছাগলের দল। মরি হায় রে। তাই খাদ্য খাদক বিচার করে একদল ছোটে খাবার তরে। তাই খাদ্য খাদক বিচার করে একদল ছোটে খাবার তরে। আর একদল প্রাণ বাঁচাতে, আর একদল প্রাণ বাঁচাতে কেবল ছুটে ছুটে হাঁপিয়ে মরে গো। এই ভারতের আইন কানুন, কলা পোড়া কচু বন। তাই খেয়ে আজ ভারতবাসী করে বিনোদন। বাঘ ছাগলের এমন দশা,
এই তো সত্যি, এই তো খাসা, বাঘ ছাগলের এমন দশা। এই তো সত্যি, এই তো খাসা। সংখ্যাগুরু দেখতে থাকো, তোমরা সংখ্যাগুরু দেখতে থাকো পরিণতির দশা। এই ভারতের আইন কানুন কলা পোড়ার কচু বন, তাই খেয়ে আর ভারতবাসী করে বিনোদন। তবু এই ভারতকেই ভালোবাসি, শোনো ভাই চুপটি বসি। এই ভারতকেই ভালোবাসি, শোনো ভাই চুপটি বসি। এই ভারতেই জন্ম যে গো বুদ্ধ শঙ্কর চৈতন্য নানো। এই ভারতেই জন্ম যে গো বুদ্ধ চৈতন্য শঙ্কর নানো। রবীন্দ্র নরেন্দ্রের, শিবাজি আর গোখলে সব জাতির জন। রবীন্দ্র নরেন্দ্র, শিবাজি আর গোখলে সব জাতির জন। বাঁচতে যদি চাও তবে তবে শুনে নাও, তোমরা বাঁচতে যদি চাও তবে শুনে নাও। জাতির জনক ছুঁড়ে ফেলে, তোমরা জাতির জনক ছুঁড়ে ফেলে, আসল জাতির জনক না বসালে। জাতির জনক ছুঁড়ে ফেলে, আসল জাতির জনক না বসালে। দশম দশার তরে তোমার অপেক্ষাতে রও, দশম দশার তরে তোমরা অপেক্ষাতে রও। এই ভারতের আইন কানুন কলা পোড়ার কচু বন, তাই খেয়ে আজ ভারতবাসী করে বিনোদন। সুদিন কি আর না আসিবে, আসিবে নিশ্চয় নাকো, করো নাকো ভয়। সুদিন কি আর আসিবে, আসিবে নিশ্চয়, তোমরা করো নাকো ভয়। স্বামীজি রবীন্দ্রের ভাবনা কখনো মিথ্যা হবার নয়। সুদিন কি আর আসিবে, আসিবে নিশ্চয়, করো নাকো ভয়। স্বামীজি রবীন্দ্রের ভাবনা কখনো মিথ্যা হবার নয়। সংখ্যাগুরু সংখ্যালঘু, সংখ্যালঘু সংখ্যাগুরু, হোক না কম বা বেশি। সংখ্যালঘু সংখ্যাগুরু, হোক না কম বা বেশি। ভুলবি কেন তারাই তো তোমার প্রতিবেশী। সংখ্যাগুরু সংখ্যালঘু, হোক না কম বা বেশি। ভুলবি কেন তারাই তোমার প্রতিবেশী। ভালোবাসো পরস্পরে, তোদের হবে জয়। ভালোবাসো পরস্পরে, তোদের হবে জয়। আনন্দেরই, শুধু আনন্দেরই ভারত হবে, করো না গো ভয়। ভালোবাসো পরস্পরে, তোদের হবে জয়। সংখ্যালঘু সংখ্যাগুরু, হোক না কম বা বেশি। ভুলবি কেন তোরাই তো তারই প্রতিবেশী। ভালোবাসো, তোমরা ভালোবাসো পরস্পরে, তোদের হবে জয়। আনন্দেরই, শুধু আনন্দেরই ভারত হবে, করো না কো ভয়। তোরা করো না কো ভয়। সারা দেখবে জগৎ, সারা দেখবে জগৎ, সংখ্যালঘু গুরু আলিঙ্গনে বদ্ধ হয়ে রয়। সেদিন আসবে, সেদিন আসবে, সেদিন আসবে। সারা দেখবে জগৎ, সারা দেখবে জগৎ, সংখ্যালঘু গুরু আলিঙ্গনে বদ্ধ হয়ে রয়। সেদিন আসবে, সেদিন আসবে। আজ এই ভারতের আইন কানুন কলা পোড়ার কচু বন, তাই খেয়ে আজ ভারতবাসী করে বিনোদন। অদ্ভুত এই বর্তমান ভারত,
বর্তমান বিশ্বের সবথেকে স্বৈরাচারী রাজ্য, বর্তমান বিশ্বের সবথেকে, এই 2024-এর কথা বলছিলাম, বর্তমান বিশ্বের সবথেকে স্বৈরাচারী রাজ্যের রাজ্যপালের বয়স মাত্র 6 বছর। কখনো শুনেছেন পৃথিবীর ইতিহাসে রাজ্যপালের বয়স 6 বছর? বর্তমান বিশ্বের সবথেকে স্বৈরাচারী রাজ্যের রাজ্যপালের বয়স হচ্ছে মাত্র 6 বছর। 3 বছর আগেই তার হাতেখড়ি হয়েছে। 3 বছর আগেই তার হাতেখড়ি হয়েছে। 3 বছর বয়সে তার হাতেখড়ি হয়েছে, বর্তমানের বয়স মাত্র 6 বছর। আরও অদ্ভুত, সবথেকে বড় এবং মাঝারি বিরোধী সংস্কারকের দল তাদের দলকে প্রধান পরিচালক বানাতে এই 6 বছরের রাজ্যপালের কাছে ছুটে যায়, তাও কত আয়োজন করে। আবার শুনুন, আরও অদ্ভুত, সবথেকে বড় মাঝারি বিরোধী সংস্কারক দল তাদের দলকে প্রধান পরিচালক বানাতে এই 6 বছরের বয়সী রাজ্যপালের কাছে ছুটে যায়, তাও কত বড় আয়োজন। আর 6 বছরের শিশু রাজ্যপাল, আর 6 বছরের শিশু রাজ্যপাল তার বীভৎস মুখের বড় বড় তারকা রাক্ষসীর মতো দাঁত বের করে হেসে সব বিদায় করে দেয়। আর শুনুন, এই 6 বছরের শিশু রাজ্যপাল বীভৎস মুখের বড় বড় তারকা রাক্ষসীর মতো দাঁত বের করে হেসে সব বিদায় করে দেয়। আর প্রধান অপ্রধান মিডিয়া ইউটিউবের দল এই ইউটিউব এবং প্রধান সমস্ত মিডিয়া এই অতি মুখরোচক খবর 8 কোটি মানুষকে বিক্রি করে কোটি কোটি টাকা কামাচ্ছে। তাই তো এই ভারতের এখন সুকুমার রায়ের ভাষায় আবোল তাবোল ভারতবর্ষ। সেই জন্যেই এই ভারতবর্ষের বর্তমান অবস্থা হচ্ছে সুকুমার রায়ের আবোল তাবোল ভারতবর্ষ।